যা মনে চায় তাই বলছে, শেখ হাসিনা ওইটাকে এনজয় করছে, ছাত্রলীগ নেতাও এনজয় করছে। আর সব শেষ যেটা সেটা হইছে যে অ্যা বাংলাদেশের মানুষের না ধরেন একটা বিশাল সমস্যা আছে ভাই। এটা না বললে পারছি না। আমি এই ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি সম্মান রেখেই বলছি, এই মানুষের ভীষণ সাহস দেখেছি। একটা শ্রেণী আছে যে সুশীল শ্রেণী, এই এই সুশীল মার্কা আর হচ্ছে মধ্যবিত্ত কিছু একটা ইয়ে আছে এবং আরেকটা হচ্ছে ওই যে ওই কি বলে? কি যেন একটা বলে যে আ ওই আমরা পলিটিক্স পছন্দ করি না কি যেন একটা আই হেট পলিটিক্স। I hate politics এটা খুব ফ্যাশন করে তারা বলে। এখন এই শ্রেণীগুলো এরা মানে ভয়ের আগে এরা মারা যায়। মানে ভয় দেখানোর আগেই এরা মারা যায়। এদের শেখ হাসিনা এটা বলার পরে ভাই কি আমি ভাই অন্তত ১০ জনের কথা শুনেছি এরকম এবং খুব গুরুত্বপূর্ণ লোকজন। ভাই কি অবস্থা? আসলে কি ইলিয়াস ভাই বলো তো একটু কি হইছে? কি ঘটনা? আরে ভাই কি হইছে? কারণ মাহমুদ ভাই আমি উনার ওই দিনের এইটা দেখেছি। আমি এখন আমার চোখে ভাসে কুষ্টিয়াতে যে ঘটনা। উনার শরীরে রক্ত, পুরো শরীর রক্ত। মাহমুদ ভাই মানে একা যেভাবে মানে ভাষণ দিচ্ছে, মানে এইটা হইতে হবে। মানে একজন মানুষের যদি মিনিমাম ন্যূনতম ঈমান থাকে, তার এই সাহসটুকু অন্তত মুসলমান হিসেবে তার থাকা উচিত। যে ভাই ছাত্ররা বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছে, এদেশের মানুষ রক্ত দিয়েছে। এখনো এত ভয় পাইতে হবে? এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি, মাহমুদ ভাই ১০ তারিখে কুষ্টিয়াতে যাচ্ছেন। কুষ্টিয়া ১০টা থেকে ১১টার দিকে তিনি কুষ্টিয়া কোর্টে থাকবেন। শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা করছেন মাহমুদ ভাই। সো আমি এরই মধ্যে চুয়াডাঙ্গা, কুষ্টিয়াতে অনেককেই বলেছি, আমাদের অনুষ্ঠান আজকে যারা দেখবেন তাদেরকেও অনুরোধ করা থাকলো যে ঐদিন আপনারা আদালত প্রাঙ্গণে থাকবেন। মাহমুদ ভাইকে উনি যদিও আমাকে এটা বলেন নাই, তারপরেও আমি আপনাদেরকে বলছি যে উনাকে সম্মান দেখানোর জন্য আপনারা সেখানে থাকবেন, উনাকে রিসিভ করবেন। তো এখন ধরেন শেখ হাসিনা সেখানে বলল যে আমি ১ মাসের মধ্যে ই করে দিব। আমার কথা একজন আবার আমার এই কথাটা বলছে। খুব বড় এক সাংবাদিক। বলছে, "ইলিয়াস উনি শুনছে উনি যে বলছে যে ১ মাসের মধ্যে যে চলে আসবে এবং উনি কিন্তু বলতেছে যে আমি যেটা বলি সেটা আমি করি।" এটাতে নাকি সে খুব ভয় পাইছে। তো আমি তারে ঠিক এইভাবেই বলছি। আমি বলছি, "ভাই শেখ হাসিনার জীবনে কোনদিন যেটা বলে সেটা সে করে নাই। সে সেই ৮৬ তে নির্বাচনে সে বলছে যে, যেই নির্বাচনে যাবে সে হলো জাতীয় বেইমান। তারপরে আবার নির্বাচনে গেল পরের দিন এরশাদের সাথে লং ড্রাইভে যায়া। তারপরে মিনাল কান্তির সাথে কথা দিয়েছে সেই কথা তিনি রাখেন নাই। ওয়াজেদ মিয়ার সাথে বিয়ে করেছেন, ওয়াজেদ মিয়ার সাথেও তিনি সেই কথা রাখেন নাই। কারণ ওয়াজেদ মিয়া দ্যা গার্ডিয়ান এ যে বক্তব্য যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার যদি আপনি পড়েন তাহলে দেখেন ওয়াজেদ মিয়া তার প্রতি কত পরিমাণে বিরক্ত ছিল এবং শেষ বছরগুলোতে বছর না শেষ যুগে একটা শেষ শেখ হাসিনা মানে ওয়াজেদ মিয়া মারা যাওয়ার আগের একটা যুগ তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না। অতএব তার জীবনে কোনো কথাই সে রাখে নাই। সে মানুষের সাথে এই পালায়ে যাওয়ার ১ সপ্তাহ আগে বলল, আমি যেদিন আপনার ১৯ তারিখে যেদিন এই গণহত্যা ব্ল্যাক আউট করে যে গণহত্যাটা করল, এই গণহত্যার সময় আমি যেকোনো একটা পত্রিকার খুব টপ লেভেলের একজন, তার সাথে রয়ের খুব ভালো সম্পর্ক। সেই ব্যক্তির পাশে একজন বসে এই কথাগুলো শুনেছে যে ১৯ তারিখের ওই সময়টাতে আমি যখন বলেছিলাম যে শেখ হাসিনা পালিয়ে চলে গিয়েছে আগরতলা। ওই সময় শেখ হাসিনা আসলেই আগরতলাতে ছিল এবং ইন্ডিয়া কিন্তু তখন থেকেই চাচ্ছিল যে শেখ হাসিনা যেন বাংলাদেশে না থাকে, তিনি যেন চলে যান। তিনি ঘাট তেরাম্মু করে তারপরে তিনি থাকতে চাচ্ছেন। যে না এখানে যত কিলিং প্রয়োজন আমি কিলিং করব, করে তারপরে থাকবো। শেষ পর্যন্ত তাকে যেতেই হয়েছে। কিন্তু আসার পরে আমি এক ভিডিওতে বললাম যে সে পালিয়ে গিয়েছিল। এসেই সে ভিডিওতে বক্তব্য দিল, "শেখ হাসিনা পালায় না।" হ্যাঁ? আমরা পালাই না কোনদিন। ঠিকই তার তার ১০-১৫ দিন পরে তো আপনি ঠিকই পালাইলেন। সো হাসিনা যা বলে সেটাই করে। এই ভয়ে যারা জামাকাপড় নষ্ট করে ফেলছে তাদের নিয়ে কিছু বলার নাই। দেশটাতে এই যে ধরেন এই বিষয়গুলো হচ্ছে আসলে ধরেন হাসিনার একটা কৌশল। যেহেতু ভারতে যেই আশ্রয়ে তিনি আছেন সেখান থেকে যেহেতু রাজনৈতিক বক্তব্য তিনি দিতে পারেন না বা বিবৃতি দিতে পারেন না, সেহেতু এটা হচ্ছে তার আওয়ামী নতুন কৌশল। যে টেলিফোনে কথা বলবো, ওই টেলিফোন আলাপটা ফাঁস হবে এবং হাসিনা তার বক্তব্য এর মধ্য দিয়ে তুলে ধরবে, ভীতি সৃষ্টির চেষ্টা করবে। হুম, হুম, হুম। আমরা ইতিমধ্যে জানি যে হাসিনার আসলে অবস্থাটা কি। ইলিয়াস আমি আবারও আসবো আপনার কাছে। মাহমুদ ভাই, এই যে হাসিনার যে নতুন কৌশল বা বলছে ১ মাসও টিকবে না ইউনূস